यस्य प्रसादाद् भगवत्प्रसादो यस्य अप्रसादान्न गति कुतोऽपि ध्यं स्तुवंस्तस्य यशस्त्रिशन्दं वन्दे गुरुश्रीचरणारविन्दं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। আজ আমাদের পরম সৌভাগ্যের দিন। আমাদের বহুপদ পার্ষদ গুরুবর্গের আবির্ভাব দিন। আবির্ভাব সন্ন্যাস গ্রহণ তিথি। সন্ন্যাস গ্রহণের দিনে তদীয় শ্রীবিগ্রহ পুষ্প সমাধি স্থাপনের আয়োজন উপলক্ষে আমরা সকলেই সমবেত হয়েছি। এই পুষ্প সমাধিটি শ্রী রাধা দামোদরের সান্নিধ্যে স্থাপন হলো। আর রূপ গোস্বামী এর সমাধিস্থল এবং রূপ গোস্বামীর সেবক জীব গোস্বামী পাদ এই স্থানে গুরু সেবা করতেন, ভজন করতেন। এতক্ষণ আমরা সকলেরই বক্তব্যের মধ্যে যা শ্রবণ করলাম, সব কথা তো স্মরণে থাকে না, তবে একটাই শেষ পর্যন্ত মধুসূদন মহারাজ আমাদের স্মরণ করিয়ে দিলেন। যদি আমরা সৎসঙ্গ করি তাহলে আমাদের স্বরূপ উদ্ভাসিত হয়ে সেই বিষয়ের দিকে মন নিবিষ্ট হবে। মন যদি নিবিষ্ট হয় তবে মন মনা ভব, তবে আমাদের সব কিছু স্মৃতিতে থাকবে। ভগবানের কথা, ভগবত ভক্তগণের কথা, ভক্তির কথা, এইগুলো আমাদের মনেতে থাকবে। এগুলো যখনই আমরা বিলুপ্ত আমাদের হয় তখন আমরা পরস্পরের মধ্যে আর সেই সাম্যতা দেখতে পাই না, অসাম্য অবস্থা এসে যায়। সকলেই কিন্তু একটাই কথা বলি, কিন্তু পালন কর্তা খুব কঠিন। পালন করবার পালনে প্রয়াস সতত করিব কৃত দাস করে যেমন আমার গুরু মহারাজ লিখছেন। একসময় জিজ্ঞেস করেছিলেন, ওনারই খুব প্রিয় জন উচ্চশিক্ষিত, বলুন তো কৃতদাস কাকে বলে? তখন হঠাৎ করে এরকম প্রশ্ন করাতে গুরু মহারাজ বলেছেন, তারা বসে আছেন, গুরু মহারাজকে শুনবেন, কিন্তু গুরু মহারাজ উল্টো প্রশ্ন করে বসলেন। তারা কি উত্তর দেবেন ঠিক করতে পারছিলেন না, পরস্পর মুখের দিকে তাকাচ্ছিলেন। জানেন গুরু মহারাজ যে তারা উচ্চশিক্ষিত হলেও, ইউনিভার্সিটি ছাড়িয়ে গেলেও এই কথাটার উত্তরটা খুব সহজে দেওয়া সম্ভব নয়। তো বললেন ঠিক আছে, এখন দিতে হবে না, আপনারা ঘরে গিয়ে লিখে আনুন। আপনি সময় দিলাম, আপনারা লিখে জানাবেন কৃতদাস কাকে বলে। তারপরে সকলেই যা বললেন তিনি নিজে তার সমাধান করলেন।
তো কৃতদাস হওয়া আমাদের বাল্যকালে আমরা দেখেছি কৃতদাস মানে বড় লোকের বাড়িতে থাকে, তারা কিনে নেয়, আজীবনকাল তারা বড় লোকের বাড়িতে কাজ করে যাচ্ছে। তাদের নিজেদের ঘর বাড়ি আছে, পুত্র পরিজন আছে, কিন্তু যার বাড়িতে কাজ করেন ইনি বেতন দিয়ে তাদের রেখেছেন, তাদের কথা কিন্তু তাদের প্রতিটি মুহূর্তের জন্য একবারে হাঁ করে তাকিয়ে থাকেন, কি বলছেন, কখন কি আদেশ পালন করতে হবে। এটা আমরা বাল্য জীবনে দেখেছি। তো এই প্রকার আজকে যার কথা বলবো তিনি যা লিখেছেন, যে কথাটা সর্বদাই বলতেন, আদর্শ শিক্ষার কথা, হরিভক্তের কাছে যাই না, হরিভক্তের কাছে যাই আমরা। এই যে আমরা সকলেই তো বৃন্দাবন বাস করছি, তিলকমালা ধারণ করেছি, সবাই হরিনাম করি এবং বক্তৃতাও করি, কিন্তু নিজের কথা ভাবি কি না? যদি নিজের কথা ভাবি, সর্বত্র মই পশ্যন্তি বলেছেন না গীতায়, সর্বত্র মই পশ্যন্তি সময় ভক্ত। সর্বত্র আমাকে যে দেখে, স্থাবর জঙ্গমা দেখে না দেখে তার মূর্তি, যাহা যাহা নেত্র ভরে ইষ্টদেব স্ফূর্তি। তো আমরা তো আজকে বক্তৃতা করবার জন্য বসেছি, মহারাজের কথা বলবার জন্য বসেছি। একমাত্র মধুসূদন মহারাজ যে কথা বলেছেন, মহারাজ এইরকমভাবে শাসন করতেন বক্তৃতার মধ্যে, যেখানেই যেতেন শাসন করতেন। তাহলে যিনি শাসন করবার যার ক্ষমতা আছে, তিনি শাসনের অধিকারী হয়ে তিনি আমাদের কৃপা করবার জন্যে হরিভক্তের কাছে চাই না। তারপরের একটা পদ কি আছে, কি গতি হইবে কখনো ভাবি না। হরিভক্তের কাছেও যাই না। হ্যাঁ, হরিভক্তের কাছেও যাই না, হরিভক্তের কাছেও যাই না, কি গতি হইবে কখনো ভাবি না। কখনো সুখের কখনো দুঃখের ছলনায় মন ছলনায়। যা হোক, কুলক্ষণ আর ছলনা একই কথা নয়? তাহলে এই প্রকার যদি আমাদের জীবন হয়, তাহলে আমরা বৈষ্ণব সংঘ, আমরা বৈষ্ণব, এই কথা কেমন করে বলব? যাই হোক, আমি এটাই আমার অন্তরে বেদনা। আমি আর কি বলবো, এরপরে কি বলবার আছে? যদি এইরকম তার কথার সমতুল্য আমার জীবন আদর্শ লাভ হতো, তাহলে আরও আগে কিছু বলা যেত। এটাই আজ স্মরণীয় বিষয়, তার চরণে তিনি যা বলে গেছেন সেইটি আমাদের জীবনে প্রকাশিত হয়ে আমরা তার চরণে পুষ্পার্ঘ্য প্রদান করতে পারি, ভক্তি ধর্ম প্রদান করতে পারি। এই প্রার্থনা তার চরণে জানাই আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করি। এখন আমাদের সভাপতি মহারাজ নিখিল ভারত শ্রী চৈতন্য মঠ তথা তৎশাখা মঠ সমূহের বর্তমান আচার্যদেব, অধ্যকার সভার সভাপতি ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমৎ ভক্তি স্বরূপ সন্ন্যাসী গোস্বামী মহারাজের নিকট প্রার্থনা জানাচ্ছি, তিনি কৃপাপূর্বক শ্রী গুরুপাদ পদ্মের দিব্যাতি দিব্য মহিমা শ্রবণ করিয়ে আমাদের কৃতার্থ করবেন। সকল বৈষ্ণবগণের দ্বারা তাঁর দিব্য মহিমা এ যাবৎ আমরা শ্রবণ করলাম। বৈষ্ণবের গুণগান করিলে জীবের ত্রাণ, বৈষ্ণবের গুণকীর্তন করলে আমাদের হৃদয় পবিত্র হয়। আমরা
গুণকীর্তন করে নিজে বাহাবা নিতে চাই না। বৈষ্ণবের কৃপাটাই আমাদের সম্বল। আমাকে এই সভার সভাপতি করা হয়েছে, এ নয় যে আমি সব কিছু জানি। একজন স্কুলের হেডমাস্টার মশাই তিনি কিন্তু সব সাবজেক্ট পড়াতে পারেন না। সেই রকম এই জগতে যে সমস্ত মহাপুরুষগণ এসেছেন তারা যে সব কিছু জেনেছেন এটা কিন্তু আমি বলতে পারি না। তবে বৈষ্ণব জগতে যে 4টি সম্প্রদায় আছে তাদেরকে আমি মান্য দিতে চাই। বৈষ্ণবের কৃপাটাকে আমি অবলম্বন করতে চাই। দেখুন, মহাপ্রভুর পর ষড় গোস্বামীগণ এসেছেন, এই বৃন্দাবন ধামে বাস করেছেন। তো কিন্তু তাদের সিদ্ধান্ত সব যে এক তা নয়। জীব গোস্বামীকে তত্ত্বাচার্য বলা হয়েছে, কিন্তু আমরা গৌড়ীয় বৈষ্ণবগণ সব হচ্ছে রূপানুগ। ভগবানের অর্থাৎ কৃষ্ণচন্দ্রের আবির্ভাব নিয়ে আমরা দেখতে পাই সনাতন গোস্বামী পাদের টিকায় যে বিবরণ, বিশ্বনাথ চক্রবর্তী পাদের টিকার যে বিবরণ, তার মধ্যে তফাৎ আছে। কিন্তু মুহুরহ রসিক ভূবি ভাবুকাহা, আমরা যে এখানে বসেছি আমাদের চিন্তা ভাবনা যে এক তা কিন্তু নয়। কিন্তু উদ্দেশ্য হচ্ছে কোন শুদ্ধ বৈষ্ণবের কৃপা লাভ করা। আজকে যে ব্যবস্থাপনা হয়েছে, ছিল ভক্তি সুন্দর জ্যোতি গোস্বামী মহারাজ তাঁর পরিকরগণকে নিয়ে এখানে যে ব্যবস্থা করেছেন, তিনি তার গুরুকৃপা লাভ করবেন বটেই, তবে আমাদেরকে নিমন্ত্রণ জানিয়ে তার গুরুকৃপা আমরাও যাতে পেতে পারি এবং সাধুদের সঙ্গ যাতে করতে পারি এবং ব্রজভূমিতে একদিন বাস করার যে সুযোগ লাভ করেছি, এটাই আমাদের ছিল ভক্তি সুন্দর জ্যোতি মহারাজকে আমি আমার অন্তরের শ্রদ্ধা জ্ঞাপন করছি। যাই হোক, আমরা মনে রাখতে পারি যে শুদ্ধ ভক্তের চরণ বন্দনা ছাড়া আমাদের কোনো গতি নেই। শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজন অনুকূল। এই ব্রজভূমিতে ছিল ভক্তি কুমুদ সন্ত গোস্বামী মহারাজের যে পুষ্প সমাধি তৈরি হয়েছে, এটা আমাদেরকে ভাবা দরকার। কেন ব্রজবাস করে কারা? না, ব্রজভাবে ভাবিত হয়েছেন যারা, তারাই ব্রজবাস করে। আমার পয়সা আছে বলে আমি প্লেনে করে চলে এসেছি, আরেকজনের পয়সা কম আছে সে ট্রেনে করে এসেছে, আরও কম যারা আছে সে হয়তো বাসে করে এসেছে, কেউ হয়তো অনেক দিন ধরে হেঁটে হেঁটে এই ব্রজভূমিতে এসেছে। এর দ্বারা কিন্তু ব্রজবাস হয়নি। ব্রজভাবে ভাবিত হয়েছেন যে সমস্ত ব্রজগোপীরা কৃষ্ণের জন্য সমস্ত ধর্ম ত্যাগ করে তাঁর চরণে সমর্পণ করেছিল, সেই রকম প্রভুপাদ এবং প্রভুপাদের শিষ্যগণ তারা ভগবানের কাছে যেরকম সম্পূর্ণভাবে
শরণাগত হয়েছিল, সেটাইকেই বলা হচ্ছে ব্রজবাস। তাই অভিন্নভাবে শিল ভক্তি সুন্দর জ্যোতি গোস্বামী মহারাজ তাঁর গুরুপাদ পদ্মকে স্মরণ করে তিনি যে ব্রজবাসী, প্রকৃত ব্রজবাসী, তার জন্য তিনি এই সুন্দর পুষ্প সমাধি তৈরি করেছেন। আমি আশা করব যে তার যে প্রচেষ্টা আমাদের শিক্ষণীয়। আর বিশেষ করে শিল ভক্তি কুমুদ সন্ত গোস্বামী মহারাজ যেভাবে চৈতন্য মঠের প্রতি তাঁর যে অবদান রেখে গেছেন, তিনি চলে গেছেন বলে সব চলে গেছে তা নয়। তার শিষ্যগণকে শ্রী চৈতন্য মঠের সেবায় যেভাবে নিযুক্ত করেছেন, অদ্যাপও আমাদের স্মরণীয় এবং শিক্ষণীয়। তার জন্য তার শিষ্যগণের সঙ্গ যেন আমি সবসময় করতে পারি, এটাই আমার শেষ আশা এবং আকাঙ্ক্ষা। অধিক সময় নেব না, এইখানে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। আমরা সভাপতির ভাষণ শ্রবণ করলাম। এখন আমাদের শ্রী গুরুপাদ পদ্মের এই শ্রীধাম বৃন্দাবনে তথা শ্রী রাধা দামোদর মন্দিরের সন্নিকটস্থ প্রাঙ্গণে শ্রী গুরুপাদ পদ্মের যে অপ্রাকৃত স্মৃতিচারণ সৌধ মন্দির তথা পুষ্প সমাধির স্মৃতিমন্দির রচনায় যিনি বিশেষভাবে দক্ষতার সহিত সুসম্পন্ন করলেন, আমাদের সতীর্থ তথা বেহালা শ্রীচৈতন্য আশ্রম এবং পুরী শ্রীচৈতন্য আশ্রমের আচার্যদেব শ্রীপাদ ভক্তি সুন্দর জ্যোতি গোস্বামী মহারাজ, তিনি শ্রী গুরুপাদ পদ্মের মহিমা কীর্তন করে আমাদের কর্ণরসায়ন করবেন। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রী গুরুপাদ পদ্মে জয় হোক। তিনি কৃপা করুন। পরম গুরুপাদ পদ্ম তিনি আমার কৃপা করুন। শ্রদ্ধেয় সভাপতি মহোদয় শ্রী চৈতন্য মঠাচার্যপাদ, সহসভাপতি পূজ্যপাদ গোপানন্দমন মহারাজ, পূজনীয় ত্রিদণ্ডীপাদগণ, সমবেত বৈষ্ণব মণ্ডলী অন্যান্যগণ, সকলের চরণে সাষ্টাঙ্গ দণ্ডবন্নতি প্রণতি জানাই এবং সকলের কৃপাকণা প্রার্থনা করি। উপস্থিত ভগবত কথা শ্রবণ পিপাসু সজ্জন মণ্ডলী, স্নেহময়ী মাতৃমণ্ডলী, শ্রী চৈতন্য আশ্রম প্রচার বিভাগ কর্তৃপক্ষের তরফ থেকে সবাইকে জানাচ্ছি যথাযোগ্য অভিবাদন। আজকের এ সভা আলোকিত হয়েছে যে উদ্দেশ্য নিয়ে আপনারা সবাই শুনলেন। মহারাজগণ এতক্ষণ গুরু মহিমা কীর্তন করলেন। আমি আর সময় নষ্ট করব না, বেলা অধিক। সবাই কষ্ট করে এসেছেন, অনেক কষ্ট হয়েছে সকলের। যে উদ্দেশ্য নিয়ে এসেছিলেন আপনারা এত কষ্ট করে, এত অর্থ ব্যয় করে, আশা করি সেটা সকলের পরিপূর্ণ হয়েছে আশা, যে জন্য আমরা এসেছিলাম। কিন্তু যান্ত্রিক গোলযোগের জন্য কিছু সময় সভার ত্রুটি হওয়ার জন্য ক্ষমা প্রার্থী। 1942 সাল ঠিক এমনি একটি দিনে রেমুনা বালেশ্বরে তারই গুরু ভ্রাতা পূজ্যপাদ যাযাবর গোস্বামী মহারাজ, তার নিকটে শ্রী গুরুপাদ পদ্ম
সন্ন্যাস গ্রহণ করেছিলেন। সে আজকে হলো 2020। এমনি একটি দিনে সেই ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে কি দৃশ্য হয়েছিল আমরা তখন কেউ দেখিনি, কিন্তু যা শুনেছি গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। আর আজকে শ্রীধাম বৃন্দাবনের বুকে শ্রী রাধা দামোদর মন্দিরে তাঁর পুষ্প সমাধি, দুটো অপোজিট সাইড। সেদিন ছিল তার সন্ন্যাস গ্রহণের সন্ন্যাস লীলা, আজকে করলাম তার পুষ্প সমাধি প্রতিষ্ঠা। সবাই কৃপা করুন। প্রায় 60 বছর ঘরের বাইরে, জীবনের আর কটা দিন এইভাবে গুরু বৈষ্ণবগণের সান্নিধ্যে থেকে তাদের কৃপা আশীর্বাদ আমাদের উপর বর্ষিত হোক। তাদের সান্নিধ্যে থেকে, গুরু বৈষ্ণবগণের শাসনে থেকে যেন জীবনটাকে পরিচালিত করে জগৎ থেকে বিদায় নিতে পারি। গুরু মহারাজ বলতেন একটা কথা বারবার করে, তুমি যখন জগতে এসেছিলে তোমার সেই বাচ্চা ছেলের কান্না শুনে জগতের মা মাসিরা সব হেসেছিল, তুমি কেঁদেছিলে। আর তুমি যখন চলে যাবে জগৎ থেকে, তুমি এমন কাজ করে যাবে যাতে তোমার জন্য মানুষ কাঁদবে আর তুমি হাসতে হাসতে জগৎ থেকে বিদায় নেবে। আজকে শ্রী গুরুপাদ পদ্মের সান্নিধ্যে দীর্ঘ বছর, প্রায় তখন 10 বছর বয়স, আসার সৌভাগ্য হয়েছিল। এতগুলো বছর জীবনে কোনোভাবেই ভালো মন্দে কাটিয়ে দিলাম। আজকে খুবই অভাব। প্রভুপাদের কথা, রোদ থাকতে ধান শুকিয়ে নাও, সময় থাকতে সব কাজ করে নাও। ভজন সাধন যা কিছু করবার আদেশ উপদেশ গুরুদেব থাকতেই সব করে নাও। কিন্তু আমরা কে কতটা গ্রহণ করতে পেরেছি, কে কতটা নিতে পেরেছি, তার মাপকাঠিতে ধরা বড় মুশকিল। যাই হোক, শ্রী গুরুপাদ পদ্মে আজকে যারা অঞ্জলি দেওয়ার জন্য, তার গুণমহিমা কীর্তন করাবার জন্য বহু দূর থেকে তারা এসেছেন, আজকে সবাই উপস্থিত মিলিত হয়েছেন এখানে। সবার শ্রীচরণে আমি ক্ষমা প্রার্থনা করে, ভুল ত্রুটি মার্জনা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতা আনাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় শ্রী হরি। আমাদের শ্রীপাদ ভক্তি সুন্দর জ্যোতি মহারাজের শ্রীমুখ থেকে তার অন্তরের যে সাধনার সন্দেশ তিনি নিবেদন করলেন। আর একজন আমাদের সতীর্থ নন, কিন্তু সতীর্থ অপেক্ষা কোনো অংশে কম নন। সমস্ত দিক থেকে আমাদেরকে তিনি জ্যেষ্ঠ সতীর্থের মতোই পরিচালনা করেন। আর এইখানে এই পুষ্প সমাধি মন্দির রচনার তিনিও এক বিশেষ শিল্পীর কাজে সহায়তা করেছেন। পরম শ্রদ্ধেয় অভিন্ন গুরুপাদ পদ্ম শ্রী শ্রীমৎ ভক্তি জীবন জনার্দন গোস্বামী মহারাজের কৃপাপাত্র তথা শ্রী বিনোদবাণী গৌড়িয়া মঠের বর্তমান আচার্যদেব ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমৎ ভক্তি জীবন আচার্য গোস্বামী মহারাজের পাদ পদ্মে প্রার্থনা জানাচ্ছি, তিনি কৃপাপূর্বক শ্রী গুরুপাদ পদ্মের দিব্যাতি দিব্য মহিমামৃত আস্বাদনে আমাদের তৃপ্ত করবেন। নমং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে মঞ্চাকল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইর করি চরণ বন্দন।
যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। সর্বপ্রথম আমার পরমারাধ্যতম গুরুপাদ পদ্ম, যিনি অহেতুকী করুণা পরবশ হয়ে অনন্তকালের সংসার দুঃখ থেকে নিবৃত্তি প্রদান করবার জন্য আমাকে শ্রী হরিগুরু বৈষ্ণবের সেবাতে নিয়োজিত করেছেন। ভগবৎ সম্বন্ধ জ্ঞান প্রদাতা শ্রীমান গৌর নিত্যানন্দ প্রভুর প্রিয়তম পরিকর তথা বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধারানীর প্রিয়তমা কিঙ্করী স্বরূপা নিত্যলীলা প্রবিষ্ট শ্রী শ্রীমদ্ ভক্তিজীবন জনার্দন গোস্বামী ছিল গুরু মহারাজের শ্রীচরণ কমলেতে অনন্ত দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করে তার অহেতুকী করুণা প্রার্থনা করি। যার পুষ্প সমাধি প্রতিষ্ঠা উপলক্ষেতেই মহামহোৎসবের আয়োজন, জগৎগুরু শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের এক অন্যতম প্রিয়তম পরিকর আমার অভিন্ন গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট শ্রী শ্রীমদ্ ভক্তি কুমুদ সন্ত গোস্বামী শিল গুরু মহারাজের শ্রীচরণ কমল বন্দনা করে তার অহেতুকী করুণা প্রার্থনা করি। কলিযুগ পাবন অবতারী শ্রীমান সচিনন্দন গৌর সুন্দরের মনোভীষ্ট যিনি স্থাপন করে সমগ্র ব্রহ্মাণ্ডেতে যিনি হয় নাম সংকীর্তনে প্লাবন ঘটিয়েছেন, বিশ্ববিশ্রুত জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল প্রভুপাদের শ্রীচরণ কমলেতে অনন্ত দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করে তার অহেতুকী করুণা প্রার্থনা করি। সপরিকর ছিল প্রভুপাদ জয়যুক্ত হন। অদ্য সভার সভাপতি উপসভাপতি মহারাজদ্বয়, অন্যান্য সমস্ত পূজ্য ত্রিদণ্ডীপাদগণ, সমবেত বৈষ্ণববৃন্দ, মাতৃমণ্ডলী, সবাইকে আমি যথাযোগ্য দণ্ডবৎ প্রণাম নিবেদন করে সবার অহেতুকী করা প্রার্থনা কৃপা প্রার্থনা আমি করছি। অপার করুণাময়ী বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধারানী করুণা করে জগতেতে রসরাজ মহাভাবের সঙ্গে মিলিত হয়ে শ্রী গৌরসুন্দর রূপে অবতীর্ণ হয়েছিলেন। শ্রীমন গৌরসুন্দর যে নাম প্রেম জগতে প্রদান করতে এসেছিলেন, সেই নাম প্রেম প্রদানকারী গৌরসুন্দর পরবর্তীকালে জগতেতে সেই ধারা অব্যাহত রাখবার জন্য একটি বীজ স্বরূপ জগতেতে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে প্রদান করেছিলেন। পরবর্তীকালে সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর জগতে বিশাল বৃক্ষরূপেতে তার অনন্ত শাখা প্রশাখা বিস্তার করে জগৎজীবকে উদ্ধার করলেন। ওই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর রূপী অপ্রাকৃত কল্পবৃক্ষের একটি শাখা খড়গপুর শহরেতে প্রসারিত হয়েছিল। সেই শাখার দুইটি দিকেতে আমার দুইজন গুরুপাদ পদ্ম, ভক্তিজীবন জনার্দন গোস্বামী মহারাজ এবং ছিল ভক্তিকুমুদ সন্ত গোস্বামী মহারাজ বিরাজমান ছিলেন। বড় সৌভাগ্যের বিষয়, আমি সেই চিৎকল্পবৃক্ষের শাখার দুইটি যে প্রকাশ, এই দুইজনের সান্নিধ্য এবং স্নেহ আশীর্বাদ লাভ করবার সুযোগ সৌভাগ্য আমার হয়েছিল। গতকাল আমি বলেছিলাম উনি খড়গপুর শ্রী চৈতন্য মঠে আসলেই আমি সুভাষপল্লী গৌড়ীয় মঠ থেকে প্রায় ওনার কাছে যেতাম। উনি একদিন আমাকে স্নেহ করে বলেছিলেন, তখন বুঝতে পারি নাই, বলছিলেন, বাবা আমরা জগতে অনেক বৈষ্ণব আছে, সমস্ত বৈষ্ণব পূজ্য, কিন্তু শ্রীমন চৈতন্য মহাপ্রভু যা কিছু দিতে এসেছিলেন কৃপা করে, সেই উত্তম বিষয়টিকে একমাত্র রূপানুগ বৈষ্ণবগণই আস্বাদন করেছেন, রূপানুগ বৈষ্ণবগণই দিতে পারেন। আমি সেই রূপানুগ বৈষ্ণব ধারাতে নিজেকে
স্থাপিত করতে পেরে ধন্য মনে করছি, এবং যারা সেই রূপানুগ বৈষ্ণব ধারাতে যোগযুক্ত হয়েছে তারা সবাই ধন্যাতি ধন্য। রূপানুগ বৈষ্ণবগণের মাহাত্ম্যের কথা অনেক বললেন। আমি বললাম আপনি রূপগোস্বামী পাদের কথা বলছেন, ষড়গোস্বামীর মধ্যে তো অনেকেই আছেন, খালি রূপগোস্বামী পাদের কথা বলছেন। রূপগোস্বামী পাদের সাধক অবস্থা, সিদ্ধ অবস্থার কথা অনুসরণ করে ভজন করে সিদ্ধি লাভ করতে, সেবা লাভ করতে চাইছেন, অন্যান্য গোস্বামীর কথা বললেন না। তিনি কৃপা করে বলেছিলেন যে আমার প্রভুপাদ বলেছেন তোমরা রূপ রঘুনাথের বাণী প্রচার করবে, তাদের কৃপা লাভ করবার চেষ্টা করবে, তাদের পাদপদ্ম ধূলি লাভই আমাদের একমাত্র আকাঙ্ক্ষার বিষয় ছিল। কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃত বর্ণন করেছেন, ছিল চৈতন্য মহাপ্রভুর নাম রূপ গুণ লীলা বর্ণন করেছেন, কিন্তু অভিলাষ করেছেন শ্রীরূপ রঘুনাথের পাদ পদ্মধূলি। এর বিশেষ তাৎপর্য কিছু আছে। আর সেই তাৎপর্য হচ্ছে কি, অনেকে ভগবানের আরাধনা করে অনেকভাবে ভগবানকে পরিতুষ্ট করে প্রাপ্ত হয়েছেন, কিন্তু ছিল রূপগোস্বামী পাদ রাধা গোবিন্দ গৌরসুন্দরকে হাতে মুষ্টির মতো আবদ্ধ করেছেন, হস্তাদি রত্নবৎ বলে বলেছিলেন, মুষ্টির মধ্যে আবদ্ধ করে রেখেছেন। রূপগোস্বামী পাদ যদি ইচ্ছা করেন সঙ্গে সঙ্গে ভগবান তার প্রতি প্রসন্ন হতে, রূপগোস্বামীর অভীষ্ট পূর্ণ করতে তিনি সঙ্গে সঙ্গে ব্যস্ত হয়ে পড়েন। এক সময় ছিল সনাতন গোস্বামী ছিল রূপগোস্বামী পাদের নিকটেতে উপস্থিত হয়েছিলেন। জ্যেষ্ঠ ভ্রাতা গুরু পিতৃতুল্য রূপগোস্বামী মনের মধ্যে অভিলাষ হয়েছিল, যদি কোনো উত্তম বস্তু দিয়ে গুরু সেবা করতে পারতাম, জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য সনাতন গোস্বামী সেবা করতে পারতাম তাহলে ভালো হতো। কিন্তু নিষ্কিঞ্চন বৈষ্ণব মাধুকরী করেই জীবনযাপন করেন, উত্তম বস্তু কোথা থেকে নিয়ে আসবেন? কিন্তু অভিলাষ হয়েছিল উত্তম বস্তু পরমান্ন ইত্যাদি যদি সেবা করতে পারতাম। ছিল রূপগোস্বামী পাদ মনে মনে ভাবনা করার পরে নিজে চিন্তা করলেন, না না আমি বৈরাগী, আমাই এসব কোথা থেকে পাবো, এসব অভিলাষ আমার মনে মধ্যে না হয় ভালো। কিন্তু আপনার শুনে থাকবেন স্বল্প সময় ছিল রূপগোস্বামী পাদের সেই অভিলাষ হওয়ার সঙ্গে সঙ্গে ব্যক্ত করেননি, মনে মনে অভিলাষটি উত্থিত হয়েছিল, আবার মনে মনে বিচারের দ্বারা সেটাকে প্রশমিত করেছেন। কিন্তু শ্রীমতী বিশ্বভানু নন্দিনী শ্রীমতী রাধারানী তিনি গোপকন্যা রূপেতে এসে স্বহস্তেতে পরমান্ন রান্না করে দিয়ে গেছিলেন ছিল রূপগোস্বামী পাদের মনোভীষ্টকে পূর্ণ করবার জন্য। যার অভিলাষকে পূর্ণ করবার জন্য শ্রীমতী রাধারানী, কোন রাধারানী? সর্বারাধ্য ভগবান যার সেবা করে থাকেন, সর্বারাধ্যের আরাধ্য তিনি সেবা করছেন রূপগোস্বামী মনোভীষ্ট স্থাপন পূর্ণ করবার জন্য। আমরা সেই রূপানুগ ধারাতে এসেছিল। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত ঠাকুর বলেছেন ওই রূপগোস্বামী পাদের, রঘুনাথ দাস গোস্বামী পাদের আনুগত্যে আমাদের ভজন করতে হবে। ওরা যদি আমাদেরকে একটু কৃপা করেন তাহলে রূপগোস্বামী পাদের কৃপা হলে অনায়াসেতে রূপগোস্বামীর ইচ্ছাতে গৌর সুন্দর রাধা গোবিন্দ আমাদের প্রতি কৃপা করবেন, এতে কোনো সন্দেহ নাই। এবং এই জন্য নরোত্তম ঠাকুরের একটি কথা পূজ্যপাদ ছিল সন্ত গোস্বামী গুরু মহারাজ আমাকে বলেছিলেন, দেখো একটা কথা বলি, শুনিয়াছি সাধু মুখে বলে সর্বজন, শ্রীরূপ কৃপায় মিলে যুগল চরণ। হা হা প্রভু সনাতন গৌর পরিবার, সবে মিলি বাঞ্ছা পূর্ণ করহ আমার। কি বাঞ্ছা? শ্রীরূপের পাদ পদ্মে মতি যেন হয়, সে পদ আশ্রয় যার সেই মহাশয়। হ্যাঁ, প্রভু লোকনাথ মরে সঙ্গে লইয়া যাবে, শ্রীরূপের পাদ পদ্মে মরে সমর্পিবে। হেন কি হইব দশা নর্মসখীগণে, অনুগত নরোত্তমে করিবে শাসনে। আমার গুরুপাদ পদ্ম তিনিও একজন নয়ন মঞ্জুরি, রাধারানীর তিনিও একজন মঞ্জুরি ছিল প্রভুপাদ। কিন্তু বৈষ্ণব ধর্ম আনুগত্যময় ধর্ম। প্রভুপাদ সামর্থ্যবান হলেও তিনি আমাকে নিয়ে গিয়ে ছিল রূপগোস্বামী পাদের চরণে নিবেদন করবেন, ছিল রূপগোস্বামী পাদ আমাকে রাধা গোবিন্দের সেবা প্রদান করবেন।
কিন্তু আদৌ যদি সেই গুরুপাদ পদ্মের কৃপা আমার প্রতি না হয়, তাহলে আমাকে কোথায় নিয়ে গিয়ে কোথায় সেবা প্রদান করবেন? সেই জন্য সতত আমাকে গুরুপাদ পদ্মের আনুগত্যতে সেই রূপগোস্বামীর আশ্রয়তে গৌরসুন্দর রাধা গোবিন্দের সেবা লাভের অভিলাষেতে সাধন ভজন করতে হবে। আমি সমস্ত আমার শিক্ষাগুরুস্বরূপ সমস্ত ত্রিদণ্ডীপাদগণের চরণেতে উপস্থিত সমস্ত বৈষ্ণবীবৃন্দ মাতৃমণ্ডলীর চরণেতে সকাতর প্রার্থনা নিবেদন করব, আপনার অহেতুকী করুণা করুন, যাতে আমার এই অনর্থ অন্নাভিলাষগ্রস্ত অযোগ্য অনধিকারী আমি, আমার চিত্তবৃত্তি যেন সতত সেই গুরুপাদ পদ্মেতে গুরুবর্গের চরণেতে সেবাতে যেন নিয়োজিত থাকে এবং তাদের আনুগত্যতে রূপগোস্বামী পাদের কৃপাতে যেন কোনো না কোনো জন্মে আমার সেবা লাভের সৌভাগ্য হয়। বাঞ্ছাকল্পতরুভ্যস্য কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনে প্রবেশ। বিষ্ণুপাদায় গৌরপ্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি কুমুদম সন্তোষামিনে বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজি গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গুসারি করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশয় বিষ্টপূরণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বাগ্রে পতিত পাবন পরমার্চনীয় বিশ্ববন্দিত আচার্য ভাস্কর অস্মদীয় গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্টং বিষ্ণুবাদ অষ্টোত্তর শত শ্রীমৎ ভক্তিকুমুদ সন্ত গোস্বামী শিলা গুরু মহারাজের অভয় চরণ কমলে অসংখ্য ষষ্ঠাঙ্গ দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন পূর্বক তার নিকট হইতে অহৌতুকী কৃপা প্রার্থনা করি। তৎপশ্চাৎ তত্ত্বকার সবার সভাপতি মহারাজ ত্রিদণ্ডী স্বামী শ্রীমৎ ভক্তিস্বরূপ সন্ন্যাসী গোস্বামী মহারাজ, সহ সভাপতি পরম পূজনীয় শ্রীপাদ গোপানন্দ বন গোস্বামী মহারাজ, ধামভূষণ অন্যান্য ত্রিদণ্ডী পাদগণ, সকলের চরণে আমার অসংখ্য দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন করি। উপস্থিত পরম পূজনীয় সজ্জন বৈষ্ণব ভক্তমণ্ডলী, উপস্থিত মাতৃমণ্ডলী সকলকে যথাযথ সম্মান অভিবাদন জ্ঞাপন করি। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গের অপার করুণাকে অবলম্বন করে আজকে এই শুভ তিথিতে শুভ লগ্নে আমার গুরুপাদ পদ্মের অপার পূত চরিতাবলী শ্রবণ করলে আমরা সকলেই পরিতৃপ্ত। এরপরে আমাদের আর কিছু বলার আছে বলে তো আমার মনে হয় না, তথাপিও মহারাজগণ আদেশ করেছেন, তাই আমার গুরুপাদ পের দু একটি কথাই আমি বলার প্রয়াস নেব। আমার গুরুপাদ পদ্ম তিনি জগৎগুরু পৌপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের চরণপাদ পদ্মে অতি অল্প বয়সে তিনি এসেছিলেন, মাত্র 11 বছর বয়সে তিনি এসেছিলেন। তার পুতচরিত কথা কীর্তন করতে হলে অনেক সময়ের প্রয়োজন। জগৎগুরু পৌপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি কোনো এক সময় বার্মায় প্রচারে পাঠিয়েছিলেন। গুরু মহারাজ বলতেন যে আমি যখন বাগবাজারে, তখন হঠাৎ করে একদিন প্রভুপাদ আমাকে ডেকে বললেন যে দেখো তোমাদের 3 জনকে আমি বার্মায় পাঠাবো। 3 জনের ভিতর আমার গুরুপাদ পদ্ম ছিলেন এবং তখন জাহাজে করে যেতে হতো রেমুনায়, সমুদ্রের যানযোগে। প্রথম টিকিট কাটা হলো
2-3 দিন পরে আবার গুরু মহারাজকে ডেকে প্রভুপাদ বললেন যে শোনো রাধারমন, আমার গুরুপাদ পদ্মের নাম ছিল ব্রহ্মচারী, নাম রাধারমন ব্রহ্মচারী। বলে শোনো রাধারমন, তোমাদের যে যাওয়ার কথা ছিল ডেট, যে আমি ডেট করেছিলাম, যে টিকিট করেছিলাম যে তারিখে, ওই তারিখে যাওয়া হবে না। গুরু মহারাজ তখন খুব মন খারাপ করেছিলেন। গুরু মহারাজ বলতেন আমার খুব মন খারাপ হয়ে গেল, আমি মহারাজদের সঙ্গে বিদেশে প্রচারে যাব, হঠাৎ করে আমাকে বন্ধ করে দেওয়া হলো। আবার পরক্ষণে প্রভুপাদ ডেকে বললেন যে শোনো ওই ডেটে যাওয়া হবে না, অন্য ডেটে তোমাদের আমি টিকিট করে তোমাদের পাঠিয়ে দেবো। পরবর্তীতে যে ডেটে, পূর্বের যে ডেটে টিকিট কাটা হয়েছিল গুরু মহারাজদের, সেই ডেটে যখন আউটড্রাম ঘাট অর্থাৎ কলকাতা আউটড্রাম ঘাট থেকে যখন জাহাজ ছেড়ে চলে যাচ্ছেন, চলে যাওয়ার পরে 2 দিন পরে দেখা গেল সমুদ্রে বিরাট একটি ঝড় উঠেছিল। সেই ঝড়ে 200 লোক ওই জাহাজে ছিলেন, 200 লোক সকলে মারা গিয়েছিলেন। পিপারে বেরিয়ে গেলেন। প্রভুপাদ ডেকে তখন গুরু মহারাজকে বলেছিলেন, কিরে রাধারমন, দেখেছো এই যে দেখো পিপারে কি লিখেছে, তোমরা যদি ওই জাহাজে যেতে তাহলে তোমাদের কি হতো আজকে। তখন গুরু মহারাজ চোখে জল ছেড়ে দিয়ে বলেছিলেন যে আপনি ত্রিকালজ্ঞ মহাপুরুষ, তাই আপনি এই ব্যবস্থা করেছেন। পরবর্তীতে যে ডেটে পুনরায় আবার টিকিট কাটা ছিল, সেই ডেটে ছিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর নিজের গাড়িতে করে নিজের প্রসাদী মালা গুরু মহারাজকে পরিয়ে জাহাজে তুলে দিয়েছিলেন এবং তুলে দিয়ে বলেছিলেন অল্প বয়সে তুমি সমুদ্র যাত্রা করিতেছ, অল্প বয়সে তুমি বিদেশ যাত্রা করে, তোমার যাত্রা সফল হোক। পরবর্তীতে রেমুনায় পৌঁছে গেলেন, ঘর ভাড়া করে সেখানে যখন প্রচার কার্য করছিলেন, তখন ভক্তিসুধীর যাচক মহারাজ প্রভুপাদেরই সন্ন্যাসী, তিনি সঙ্গে ছিলেন। তিনি একদিন হঠাৎ করে সকালবেলায় তিনি চৈতন্য চৈতন্য পাঠ করছিলেন। চৈতন্য চৈতন্য পাঠকালে সেখানে তিনি সনাতন শিক্ষায় তখন তিনি বললেন যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। গুরু মহারাজ বললেন, সঙ্গে সঙ্গে মহারাজকে বললেন, গুরু ভাই, মহারাজ বললেন মহারাজ আপনি যে কথা বলছেন, যে ব্যাখ্যা দিলেন, এতে আমি খুব খুশি হলাম না। তখন যাচক গোস্বামী মহারাজ বলেছিলেন যে রাধারমন তুমি অল্প বয়স, তুমি এসব ইচরে কথা বলবে না। বলে কেন? বলে আমি বলছি মহারাজ যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। চৈতন্য চৈতামিত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি লিপিবদ্ধ করেছেন, এটা ঠিকই, কিন্তু জীব কি করে বুঝবে যে আমি কৃষ্ণের নিত্যদাস? তাই আমি প্রভুপাদের কাছে আমি একটা আর্টিকেল লিখে পাঠিয়ে দিচ্ছি। সেই আর্টিকেল পাঠিয়ে দিয়েছিলেন লিখেই, এবং সেই আর্টিকেলের নাম ছিল বৃত্তের পরিচয়, এবং আর্টিকেলের তাৎপর্য ছিল এই যে জীবের স্বরূপ কৃষ্ণের নিত্যদাস ঠিকই, কিন্তু একমাত্র সর্বপ্রথম যদি জীব যদি বুঝতে পারে যে আমি গুরুর দাস, তাহলে সে একদিন বুঝবে যে আমি কৃষ্ণের নিত্যদাস। এই জন্য গুরুর দাসত্ব হয় সর্বপ্রথম আমার মোর পরিচয়, গুরুর দাসত্ব হচ্ছে একমাত্র পরিচয়। তাই আমার গুরু মহারাজ এই যখন লিখে পাঠিয়ে দিলেন, তখন আমাদের শিক্ষা গুরু পদ্ম নিত্যলীলা পৃষ্ঠ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ নদিয়া প্রকাশের এডিটর ছিলেন। প্রভুপাদকে যখন ওই পত্রিকা আসছেন পোস্ট অফিসের মাধ্যমে, তখন পূজ্যপাদ মহারাজ তখন প্রভুপাদকে দেখালেন যে রাধারমন এরকম একটা বৃত্তের পরিচয় আর্টিকেল লিখে পাঠিয়েছে, এটা কি ছাপিয়ে দেওয়া যাবে? তখন প্রভুপাদ ওই চিঠিটা, ওই আর্টিকেলটা পড়লেন। আর্টিকেলটা তার ভজন কুটিরের সামনে চেয়ারে বসে যখন পড়ছিলেন, তখন প্রভুপাদের চোখের জল ছেড়ে দিয়ে বললেন, দেখেছো একটা ছোট্ট বালক কি লিখেছে, কত বড় কথা, যে গুরুর দাসত্ব হয় আমার মোর পরিচয়। অর্থাৎ দেখো আগামী দিন যেন নদিয়া প্রকাশে আমি এই পত্রিকাটা আমি দেখতে পাই। গুরু মহারাজ এইভাবে আরও অনেক কথা আছে। কোনো এক সময় পঞ্জিকা আমাদের বিভিন্ন মঠে বেরোয়, সেই পঞ্জিকায় বিভিন্ন সময়ের মানে একাদশী বলুন, বিভিন্ন আমাদের যে সমস্ত বার ব্রত আছে একটু মতনৈক্য হয়। তখন একদিন একটা একাদশী নিয়ে খুব ঝামেলা হচ্ছে, গুরু মহারাজের কাছে অনেক ফোন আসছে। গুরু মহারাজ আমাকে বলছেন, আমাদের পূজ্যপাদ জ্যোতি গোস্বামী মহারাজ এবং আমরা সকলে গুরু মহারাজকে গিয়ে তখন বলেছিলাম, বর্ধমানের ভক্তি জীবন আচার্য গোস্বামী মহারাজ তিনি ফোন করে আমাকে বলছেন যে দেখো তুমি গুরু মহারাজকে জিজ্ঞাসা করতো আমরা কোন দিন একাদশী করব। এরকম বিভিন্ন মঠ থেকে এরকম বিভিন্ন এক এক ডেটে এক একটা বেরিয়েছে। তখন গুরু মহারাজ বললেন যে দেখো চৈতন্য মঠ কি বলছে। বলে মহারাজ চৈতন্য মঠ তো এই বলছে, আমার গুরুপীঠ চৈতন্য মঠ যেটা বলছে ভুল হোক আর ঠিক হোক আমি দেখতে চাই না, আমার গুরুপীঠ থেকে যেটা বেরিয়েছে ওইটাই ঠিক হবে, যা ওই ডেট বলে দেবে। গুরুনিষ্ঠা, একে বলে গুরুনিষ্ঠা। গুরুপীঠ তিনি যেভাবে চৈতন্য মঠের সেবা করেছেন আমরা শ্রবণ করেছি, যে চৈতন্য মঠের পরিক্রমা বলুন, এবং পূজ্যপাদ আমার শিক্ষা গুরু পদ্ম নিত্যলীলা পৃষ্ঠ ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ
যখনই চিঠি লিখে পাঠিয়েছেন কেশিয়ারিতে, গুরু মহারাজ বলতেন যখনই আমাকে চিঠি লিখে পাঠিয়েছেন কোনো সেবার জন্যে, আমি ছুটে এসেছি, আমার সমস্ত মঠের কার্য ফেলে দিয়ে আমি ছুটে এসেছি মহারাজের কাছে, মহারাজের যাতে আমি সেবা করতে পারি। একদিন গুরু মহারাজ গুরু পূজার সময় বক্তৃতা প্রদানকালে তিনি বলেছিলেন, প্রকৃত গুরু সেবককে জানেন? প্রকৃত গুরু সেবককে তোমরা জানো? বলে না, প্রকৃত গুরু সেবক হচ্ছে গুরুদেবের যে সেবা করে তার সহযোগী যদি হতে পারো তাহলেই তোমরা গুরু সেবক হতে পারে। তাই আমি এই শুভ তিথিতে, শুভ লগ্নে এই ধামে বসে আমি যেন আমার সমস্ত জ্যেষ্ঠ গুরুভ্রাতা পরম পূজ্যপাদ ভক্তি সুন্দর জ্যোতি গোস্বামী মহারাজ, ভক্তি বিচার ভারতী গোস্বামী মহারাজ, ঋষিকেশ মহারাজ ইত্যাদি যে সমস্ত আমাদের গুরুবর্গ এবং গুরু বৈষ্ণবগণ যেখানে এখানে বসে তাদের আনুগত্য যেন আমার গুরু সেবা করতে পারি, এই বলে আমার ভক্তিকে আমি সদ্বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভেদ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তাঁর অহৈতুকী কৃপা প্রার্থনা অভিমুখে সপার্ষদ শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের শ্রীচরণ কমলে অনুরূপ দণ্ডবৎ প্রণতি জানিয়ে কৃপা প্রার্থনা করি, তথা অদ্যকার সভার সভাপতি মহারাজ, সহসভাপতি, ধামভূষণস্বরূপ ত্রিদণ্ডীপাদগণ, উপস্থিত ব্রহ্মচারী বৃন্দ, মহাভাগবত চরিত কথা শ্রবণ পিপাসু সুধী সজ্জন বৃন্দ ও মাতৃমণ্ডলী, সকলকেই প্রারম্ভে জানাই আমার হার্দিক সাদর যথাযোগ্য বৈষ্ণব অভিনন্দন। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গের কৃপা অবলম্বনে আমাদের সতীর্থ শ্রীপাদ জ্যোতি মহারাজ এই গুরুপাদ পদ্মের পুষ্প সমাধির স্মৃতি যাতে ব্রজধামে বিশেষ রূপে স্থান লাভ করে, সেইভাবে তিনি অক্লান্ত পরিশ্রম করে এই কার্য সম্পাদন করলেন। শ্রী গুরু মহারাজের দিব্যচরিত কথা আমরা সকলে শুনলাম। যেমন বলেছেন, বৃক্ষ কবহু ন ফল ভাগ হ্যায়, নদী ন সঞ্চয় নীর, परमारथ की कारण ही साधु ने धरा शरीर। সেখানে আমরা বলতে পারি परमारथ की कारण ही श्री गुरुपाद पद्म ने धरा शरीर। श्री गुरुपाद पद्म जगते आसेन, তিনি শ্রী ভগবানের করুণার রূপ নিয়ে জগতে নেমে আসেন। তাপদগ্ধ ধরণীর জীব জগৎ যখন তাপক্লিষ্ট হয়ে দগ্ধীভূত হতে থাকে, তাদের অবস্থা দেখে শ্রী ভগবানের অন্তরে করুণার সঞ্চার হয়। আর সেই করুণা একটা ফর্ম, একটা আকৃতি নিয়ে জগতে নেমে আসেন, তিনি হচ্ছেন শ্রী গুরুপাদ পদ্ম। সেই জন্য আমরা প্রত্যহ প্রাতঃকালে যখন আমরা মুখ খুলি সাধু সমাজ, তখন বলি সংসার দাবা নললীঢ় লোক, ত্রাণায় কারণ্য ঘনাঘনত্বম, প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য, বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। আমরা শ্রীল প্রভুপাদের আর্টিকেলেতে আমরা দেখতে পাই, তিনি গুরুপাদ পদ্ম সম্বন্ধে বলতে গিয়ে বলছেন, এ বোনাফাইড পার্সোনালিটি ইজ দ্য মার্সিফুল ইনকারনেশন অফ সুপ্রিম গডহেড লর্ড কৃষ্ণ। দিস ইজ দ্য রিয়েল আইডেন্টিফিকেশন অফ এ বোনাফাইড স্পিরিচুয়াল মাস্টার। প্রকৃতপক্ষে যে তিনি সদ্গুরু, সেই সম্বন্ধে তিনি বলতে যাচ্ছেন যে ভগবানের করুণা মূর্তিমন্ত হয়ে একটা ফর্ম জগতে নেমে আসেন, তিনি হচ্ছেন শ্রী গুরুপাদ পদ্ম। এই তত্ত্বেতে প্রতিষ্ঠিত ছিলেন পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম। আবার তিনি একাধারে যেমন ছিলেন অতি সুকোমল বালোচিত অন্তঃকরণ, আবার তিনি ছিলেন বজ্রাদপি কঠোরানি। বজ্রাদপি কঠোরানি মৃদুনি কুসুমাদপি লোকোত্তরাণাং চেতাংসি কহি বিজ্ঞাতমিশ্বরঃ। আমার মনে হয় এই শ্লোকের মূর্ত বিগ্রহ ছিলেন আমার শ্রী গুরুপাদ পদ্ম।
যে কথা আমরা শুনলাম, যখন আকর মঠরাজ শ্রী চৈতন্য মঠ শ্রীল প্রভুপাদ সদাম যাত্রার পর ব্যতিক্রম ভাবনায় পরিদৃষ্ট হল, প্রায় 7-8 বৎসর কাল অতিক্রান্ত হল। তারপরে যখন আমাদের গৌড়ীয় গগনের কুঞ্জদা, অর্থাৎ যিনি পরবর্তীকালে শ্রীমদ্ ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ নামেতে পরিচিত হলেন শ্রীল প্রভুপাদ প্রেষ্ঠ রূপে, তখন তাকে আমার গুরু মহারাজ বলেছিলেন যে আমি আমার কুঞ্জদাকে অভিন্ন প্রভুপাদ বলেই জানি, কিন্তু তা হলেও আমি তাকে একবার কিছুটা শাসন বাক্যও বলেছি। কিরকম? যখন প্রভুপাদের স্থান ফিরে এলেন তিনি বাগবাজারের সমস্যার থেকে, আমি সেসব কথা বলতে চাই না, তখন আমার গুরু মহারাজ গিয়ে বলছেন, কুঞ্জদা, আমি বলছি আপনাকে সন্ন্যাস গ্রহণ করতে হবে, আর এই চৈতন্য মঠের প্রভুপাদের যে শ্রীমঠ, এই শ্রীমঠে শ্রীবৃদ্ধি করার জন্য এর হাল আপনাকে শক্ত করে ধরে পরিচালিত করতে হবে, তাহলে বিশ্ববাসী একদিন হারানো পথের সিংহল লাভ করে গৌর গোবিন্দের পাদ পদ্মে পৌঁছবে। তখন কুঞ্জবাবু বলেছিলেন, আমি সন্ন্যাস গ্রহণ করব না, আচার্যের কার্যও করব না। তখন আমার গুরু মহারাজ বলেছিলেন, কুঞ্জদা, যদি আপনি সন্ন্যাস গ্রহণ করে এই চৈতন্য মঠের আচার্যের কার্য না করেন, তাহলে শ্রীল প্রভুপাদ তাঁর প্রাণপাত পরিশ্রম করে যে এত মঠ মন্দির করে গেছেন, আপনি তাহলে এই সমস্ত মন্দিরের ধ্বংসের একমাত্র কারণ হবেন, তাহলে কি সেইটাই প্রভুপাদের সেবা হবে? খুব গর্জে বলেছিলেন। তখন কুঞ্জবাবু বললেন, রাধারমণ প্রভু, আপনি যা বললেন কথাটা এখন আমি মানতে বাধ্য হচ্ছি, তবে দেয়ার ইজ সাম কন্ডিশন, তার মধ্যে কিছু শর্ত থাকবে। আমি সন্ন্যাসও নেব, চৈতন্য মঠের আচার্যের কার্যও করব। কি শর্ত? যতদিন নবদ্বীপ পরিক্রমা হবে, প্রত্যেক বৎসর নবদ্বীপ পরিক্রমার পরিচালক আপনাকে পরিচালনা করতে হবে। গুরু মহারাজ হেসে বললেন, এ তো আমার জন্য আপনার আশীর্বাদ, প্রভুপাদের সেবা করব, আর কিছু এর থেকে গর্বের বিষয় থাকতে পারে? 30 বৎসর কাল একবারও তিনি ফেল করেননি পরিক্রমায় যেতে। 1968 সালে যখন গুরু মহারাজের সঙ্গে যাচ্ছিলাম, তখন তো কয়লার ইঞ্জিন, যেতে যেতে অনেক দেরি হয়েছে, প্রায় 9টা 9:30 বেজেছে পৌঁছতে। যেই সেখানে পৌঁছেছেন ভক্তিবিজয় ভবনের কাছে, তখন সেবক ছিলেন কুলশেখর প্রভু, পরবর্তীকালে তার নাম হয়েছিল ভারতী মহারাজ, না ভারতী মহারাজ। তিনি বললেন, মহারাজ জি আপনি শীঘ্র আসুন, গুরুদেব ঘুমাতে যাচ্ছেন না, প্রসাদও পাননি, আপনি আসছেন না বলে যে হায় হায় চৈতন্য মঠের পরিক্রমা কে পরিচালনা করবে এত সুন্দরভাবে। আর যেই গুরু মহারাজ গিয়ে উপস্থিত হলেন, তখন অমনি দুহাত তুলে কুঞ্জবাবু বলছেন, আর আমার কোনো চিন্তা নাই, শ্রী চৈতন্য মঠের পরিক্রমা সুষ্ঠুভাবে পরিচালনার ভার আমার সন্ত গোস্বামী মহারাজের হাতে আমি অর্পণ করে একবারে শান্ত হয়ে গেলাম। তো এইভাবে তিনি এই কথাও বলেছিলেন। আর একজনকে বলেছিলেন, এখানে তো গুরুবর্গকে বলেছিলেন, আমাদের এখন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ শ্রীল ভক্তিত মাধব গোস্বামী মহারাজের বিশেষ কৃপার মূর্ত বিগ্রহ, যিনি পরবর্তীকালে শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের হাল ধারণ করেছিলেন। শ্রীল মহারাজের অপ্রকটের পর তিনিও নির্জনে বৃন্দাবন ভজন করবেন সংকল্প করলেন। সকলে বুঝাচ্ছেন তার গুরুভ্রাতাগণ, এমনকি প্রভুপাদের গণও বুঝিয়েছেন, তিনি মানতে পারছিলেন না। তখন আমার গুরু মহারাজ গিয়ে বললেন, তীর্থ মহারাজ আমি একটা কথা বলছি শুনুন, শ্রীল মাধব গোস্বামী মহারাজ যে এত প্রাণপাত পরিশ্রম করে গগন স্পর্শী এত সব মন্দির করে গেছেন,
আপনি কি চান এই শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ ধ্বংস হয়ে যাক? তাহলে কি আপনি গুরু কৃপা লাভ করতে পারবেন? ঠিক এইভাবে অঙ্গুলি নির্দেশ করে বলেছিলেন। তখন তিনি একবারে নতজানু হয়ে কৃতাঞ্জলিপূর্বক বললেন, বলুন আমার প্রতি কি আপনার আদেশ? তখন গুরু মহারাজ বললেন, তীর্থ মহারাজ, আপনাকে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের আচার্যের কার্য করতে হবে। আপনি আচার্য হননি, আপনার গুরুদেব আচার্য করে গেছেন। সুতরাং আপনার গুরুদেব যখন আচার্য করে গেছেন, আপনাকে বিচার না করে গুরুর আজ্ঞা ঝবিচারণীয় এই বিচারে আপনাকে প্রতিষ্ঠিত হলেই আমি শান্তি লাভ করব। তখন গুরু মহারাজের চরণে তীর্থ মহারাজজি পড়ে গেলেন, মহারাজ আপনি যে কথা বললেন আমি সে কথা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিপালন করব। তাই তিনি অক্ষরে অক্ষরে প্রতিপালন করে দেখিয়ে গেছেন গৌড়ীয় বৈষ্ণব জগতের মহান আদর্শ স্বরূপ। একবারে তিনি ত্রিনাদপি শ্লোকের মূর্ত বিগ্রহ হয়ে তিনি যে কি শিক্ষা দিয়ে গেছেন, বিশেষ করে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের সেবকগণ তা উপলব্ধি করেন। তো তাই গুরুদেবকে কুঞ্জবাবু বললেন, নবদ্বীপ পরিক্রমা করতে হবে, আর এই আমার সেবক নাই। তখন কুঞ্জদা বলছেন যে আমার এখন সেবক নাই চৈতন্য মঠে সেবা করার মতো, আপনাকে আপনার একজন প্রিয় সেবক আমাকে দান করতে হবে, যে শেষ নিঃশ্বাসের পূর্ব মুহূর্ত পর্যন্ত শ্রী চৈতন্য মঠের সেবায় তার প্রাণ উৎসর্গীকৃত হবে। তখন এই যে আমাদের সভাপতি মহারাজ বললেন না, এখনও তিনি আছেন, প্রায় শতবর্ষে পদার্পণ করতে যাচ্ছেন শ্রীপাদ কানুপ্রিয় দাস বাবাজি মহারাজ। তখন তাকে নিয়ে বললেন গুরু মহারাজ, এই আমার সেবক নয় কুঞ্জদা, যে আপনার শ্রী চৈতন্য মঠ তথা প্রভুপাদের সেবক সূত্রেতে আমি একে সমর্পণ করলাম, এ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাই করবে। তাই দিয়েছেন আমাদের ভক্তি প্রজ্ঞান জ্যোতি মহারাজজি বলেছিলেন, শ্রীল প্রভুপাদের চলে যাওয়ার পর অনেক মহাত্মাগণ অনেক অন্যত্র গিয়ে ভজন কুটির রচনা করেছেন, আশ্রম করেছেন, কিন্তু শ্রীল সন্ত গোস্বামী মহারাজের মতো এই রকম মঠ রচনা করে মঠের সমস্ত কার্য পরিত্যাগ করে দিয়ে তিনি নিজে এসে চৈতন্য মঠের সেবা করা এবং নিজের প্রিয় সেবককে প্রভুপাদের সেবায় নিয়োজিত করা, এই আদর্শন অদ্বিতীয় গৌড়ীয় গগনে প্রতিষ্ঠিত হয়েছে। শিল পরমারাধ্য গুরুপাদ পদ্মের অবদান। তাহলে আর নবদ্বীপ পরিক্রমা, প্রিয় সেবক, তারপরে